আজ আমি এসে পৌঁছেছি ভারতবর্ষের পশ্চিমবাংলা রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট কেন্দ্রের অন্তর্গত টাকি জমিদার বা ঐতিহাসিক টাকি পূবের রাজবাড়ি অঞ্চলে, যা কিনা ব্রিটিশ সাহেব লর্ড ওয়ারেন হেস্টিংসের চিফ সেক্রেটারি এবং বাংলার গভর্নর জেনারেলের উচ্চপদস্থ কর্মচারী বাবু শ্রীযুক্ত রামকান্ত রায় চৌধুরীর হাত ধরে প্রতিষ্ঠা পেয়েছিল এই রাজবাড়িটি। তিনি তার পৈতৃক ভিটের দক্ষিণে এই রাজবাড়িটি নির্মাণ করেন, যা আজ প্রায় ৪০০ বছরের পুরনো। এই রাজবাড়ির ভেতরে এখনো এখানে এক চালের ডাকের সাজের প্রতিমা পূজিত হয়ে থাকে। একটি অনিন্দ্য সুন্দর জায়গা, অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত এই জমিদার পূবের বাড়ি। এই সামনেই আছে সে সময়ের ব্যবহৃত কামান, একটি শোপিস করে সাজানো আছে। এটি হচ্ছে সেই পূবের দালান। জমিদার বাড়ির সত্যি কিছুটা অযত্ন অবহেলায় আজকের এরকম একটা মুমূর্ষু চেহারা নিয়েছে। এই রাজবাড়ির এখানে আসতে গেলে পরে শিয়ালদহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল চেপে টাকি রোড স্টেশনে নামলে সেখান থেকে অটো বা টোটো চেপে এখানে আসা যেতে পারে। টাকি রাজবাড়ি, টাকি রাজঘাট, ইছামতি নদী, জোড়া শিব মন্দির, ম্যানগ্রোভের জঙ্গল, আরও অনেক কিছু দেখার আছে, যা আজ বাঙালির একটি পর্যটন কেন্দ্রস্থল হিসেবে গড়ে উঠেছে এই টাকি রোড অঞ্চলটি। প্রচুর পরিমাণে হোটেল আছে, কোনো অসুবিধে নেই। কিন্তু এত দামি দামি এত বড় বড় সুন্দর হোটেল, কিন্তু রাজবাড়িটির এত মুমূর্ষু চেহারা, এটাকে আমার বিশেষ নয়, মানে সকলের বোধহয় অনুরোধ করা উচিত এই সুন্দর রাজবাড়িটিকে যদি একটু সুসজ্জিত করে পুরনো অবস্থায় ফিরিয়ে দেওয়া যায়। পুরনোদের প্রতিটি বাড়িটি কিন্তু ছিল এই কড়িবর্গা ছাদ, এরও তার ব্যতিক্রম নয়। ভেতরটি তাও কিছুটা হলো উন্নত চেহারা, তবে বেশিরভাগ, মানে আমার মনে হয় 85%ই হচ্ছে সেই জৌলস হারিয়ে গেছে। সরকারের কাছে আমরা সকলে জানাই যে এই প্রাসাদটিকে যদি একটু যত্ন করে রাখা যায়, তাহলে হয়তো নতুন রূপে ফিরে আসলে পর্যটকদের কাছে একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হতেই পারে। আজ এই টাকি অঞ্চলেই অবস্থিত ইছামতি নদী, যা দু দেশের মধ্যে একটি বন্ধন তৈরি করে। বাৎসরিক যে দুর্গাপুজো হয়, তার যে বিসর্জন হয় এই ইছামতি নদীর বুকে। দু দেশের সাতক্ষীরা এবং ভারতের দুর্গাপুজোর বিসর্জন কিন্তু এখানেই হয়। এই হচ্ছে মায়ের পবিত্র চণ্ডীঘর, যেখানে দুর্গাপুজো এবং কালী পুজো হয়। এই হচ্ছে বলি দেওয়ার খাড়া, উপরে চাঁদোয়া টাঙানো। সকলের কাছে আমন্ত্রণ রইল টাকি থেকে একদিনের জন্য ভ্রমণের জন্য। বহুত সুন্দর জায়গা, খুব সুন্দর ভালো জায়গা। সকলে একবার এসো, ঘুরে যাও, ইছামতি নদী ঘুরে যাও, ভালো লাগবে। খুব ভালো থেকো সবাই। এই বাড়িটি হচ্ছে বিসর্জন সিনেমার আবির এবং জয়া সেন দ্বারা যে পরিচালিত হয়েছিল ছবিটা, এই বাড়িতেই শুটিংটা হয়েছিল। এই সেই বাড়ি যেখানে আবির এবং জয়া সেন দ্বারা নির্মিত হয়েছিল একটি ছবি। আজকে বাড়িটিকে একটু নতুনভাবে ডেকোরেশন কিছু করেছে। এই হলো সেই বাড়ি, খুব সুন্দর গাছপালায় ঘেরা, এক দারুণ অমরম অপরূপ দৃশ্য। সামনে রয়েছে একটি ছোট্ট জলাশয়, সুন্দর। মানে পরিচালক খুব সুন্দর জায়গাটাকে বেছেছেন, খুব সুন্দর শুটিংয়ের জায়গা। পরিচালককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা জায়গাকে পছন্দ করার জন্য। সত্যিই সুন্দর, তবে ঘর যা ছিল আগে তার থেকে একটু নতুনভাবে সাজানো গোজানো চেষ্টা চরিত্র হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে পুরো জায়গাটা সুন্দর।